নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কারোর সাথে যেরকম ব্যবহার করি, প্রকৃতি কিন্তু ঠিক সেই রকম ব্যবহার আমাদের কাছে ফেরত দেয় এবং উইথ ইন্টারেস্ট ফেরত দেয়, মানে সুদ সমেত তা আমাদের কাছে ফিরে আসে। যেমন ধরুন, আপনি হয়তো বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন। এবার আপনার বাড়িতে হয়তো কোনো বয়স্ক মানুষ আছেন, আপনার ঠাকুমা ঠাকুরদা কেউ হয়তো আছেন। তিনি আপনাকে হয়তো বললেন যে বাবা চায়ের কাপটা একটু দিয়ে যান আমার হাতে। এবার আপনি হয়তো ওনাকে মেজাজ দেখালেন, এইভাবে বললেন হয়তো যে সারাদিন তো বসেই আছো, একটু হেঁটে গিয়ে চায়ের কাপটা নিতে পারছো না। এবার আপনি গজগজ করতে থাকলেন যে কোনো কাজ নেই, কর্ম নেই, হ্যাঁ সারাদিন বসেই আছে, তবু একটু হেঁটে গিয়ে চায়ের কাপটা নেবে না। এরকম গজগজ করতে করতে এই নাও চা বলে হয়তো ওনাকে দিলেন, ঠিক আছে। এবার আপনি গেলেন, বেরিয়ে আপনার প্রেমিকার সাথে দেখা করতে গেলেন। দেখবেন আপনার প্রেমিকা হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে। এবার আপনি হয়তো তাকে ইশারায় ডাকছেন এবং সে হয়তো শুনছে না, সে হয়তো কথা বলেই যাচ্ছে, আপনার কথা পাত্তা দিচ্ছে না। তারপরে যখন ফোন ছাড়লো, এবার হয়তো আপনি রাগ করতে থাকলেন যে কার সাথে এতক্ষণ কথা বলছো, আমি কখন থেকে তোমাকে ইশারা করছি, তুমি শুনছো না। এবার আপনার প্রেমিকা আপনাকে মেজাজ দেখাবে যে আমি কার সাথে কথা বলছি তাতে তোমার কি, তুমি তোমার নিজের সীমার মধ্যে থাকবে, আমি কার সাথে কথা বলছি তা জানার তোমার কোনো দরকার নেই। এবার আপনার মনে আঘাত লাগলো যে দেখো আমি কত ভালোবাসি আর আমার সাথে কীরকম ব্যবহার করছে, কেন এরকম ব্যবহার করছে আমার সাথে। আপনি হয়তো মনে মনে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। এবার সে হয়তো কন্টিনিউয়াস আপনাকে কথা শুনিয়েই যাচ্ছে। এবার সন্ধ্যাবেলা আপনি বাড়ি ফিরে আসলেন, আপনার মা হয়তো বললো যে বাবা এসে গেছিস। এবার আপনি মেজাজ রাখলেন আপনার মা, যা এখনো আসিনি, এখনো রাস্তাতেই আছি। তারপর হয়তো আপনার মা বললো যে আয় চা খেয়ে নে, পরে আসছি বলে হয়তো আপনি মেজাজ দেখালেন, ঠিক আছে। এবার রাত্রে হয়তো আপনার প্রেমিকাকে আবার আপনি হোয়াটসঅ্যাপ করলেন। এবার সে হয়তো আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে না। এবার দুবার তিনবার এরকম হওয়ার পর হয়তো আপনি তাকে ফোন করলেন। এবার সে আরও দু কথা আপনাকে শুনিয়ে দিল যে কেন বারবার ডিস্টার্ব করছো, আর তোমাকে ফোন করতে না করছো, তুমি কেন ফোন করেছো। এবার আপনি ভাবতে বসলেন যে আমি এত ভালো করে কথা বলি, ও কেন আমার সঙ্গে এরকম করছে, এরকম ব্যবহার করছে, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন না যে আপনি যে ব্যবহারটা বাড়িতে করছেন সেই ব্যবহারটাই কিন্তু প্রকৃতি আপনাকে রিটার্ন দিচ্ছে আপনার প্রেমিকার মাধ্যমে। আপনি এদিকে করছেন আর এদিক থেকে আপনি রিটার্ন পাচ্ছেন, যা আপনি এদিকে করছেন তাই আপনি এদিক থেকে ফেরত পাচ্ছেন। তা আমরা যখন কারোর সাথে যেরকম ব্যবহার করব, প্রকৃতি কিন্তু ঠিক সেই রকম ব্যবহার আমাদের ফেরত দেবে। কিন্তু সবসময় যে ও সেই মানুষের থেকে দেবে তা কিন্তু নয়, অন্য জায়গা থেকে দেবে। আপনার মা বা আপনার ঠাকুমা ঠাকুরদা বাবা কেউ কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার কোথায় করবে? যেখান থেকে আপনি আঘাত পাবেন, যে আপনার প্রিয় মানুষ, আপনার মনের মানুষ, যেখান থেকে খারাপ ব্যবহার আসলে আপনি মানসিকভাবে একদম বিপর্যস্ত হবেন, ভগবান ঠিক সেখান থেকে আপনাকে রিটার্ন দেবে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভগবান যখন আমাদের কোনো কিছু ফিরিয়ে দেয়, আমাদের প্রিয় মানুষের মাধ্যমে কিন্তু তা ফিরিয়ে দেয়। দেখবেন বাবা মার ভালো কাজের ফল কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা পেয়ে থাকে, আবার বাবা মার খারাপ কাজের ফলও ছেলেমেয়েরা পেয়ে থাকে। কারণ কি, নিজেদের ভালোর থেকেও ছেলেমেয়েদের ভালো দেখলে কিন্তু বাবা মায়েরা বেশি আনন্দিত হয়। বাবা মায়েরা নিজেরা যত দুঃখ কষ্টের মধ্যেই থাক, তাদের ছেলেমেয়েরা যদি খুশিতে থাকে, আনন্দে থাকে, তাহলে কিন্তু বাবা মায়েরা সব থেকে খুশি হয়, সব থেকে আনন্দ পায়। খারাপ কাজে ফলও, আপনার যদি নিজের কোনো ওপর দিয়ে যদি কোনো কিছু খারাপ যায়, আপনি কিন্তু সেটা মেনে নিতে পারবেন। কিন্তু যখন দেখবেন যে আপনার ছেলে বা মেয়ে কোনো কারণে কষ্ট পাচ্ছে, তখন কিন্তু আপনি কিছুতেই তা মানতে পারবেন না, তখন কিন্তু আপনার কষ্টের সীমা থাকবে না। তো এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। প্রকৃতি কিন্তু যখন আপনাকে যেটা ফিরিয়ে দেবে, আপনার কিন্তু প্রিয় মানুষের মাধ্যমে তা ফিরিয়ে দেবে। এই জন্য সবসময় সজাগ থাকুন যে কার সাথে কী ব্যবহার করছেন, সেটা কিন্তু ফিরে আপনাদের কাছেই আসবে এবং আপনার প্রিয় মানুষের মাধ্যমে তা আসবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।